চঞ্চল চৌধুরী, আফরান নিশু আর পূজা চেরির নতুন সিনেমা দম। গল্প নির্ভর, ইমোশনাল আর থ্রিলার চার্টের এই সিনেমাটি যদি ভালোভাবে বানানো হয় আর পাবলিক রিভিউ পজিটিভ আসে, তাহলে মাল্টিপ্লেক্সে সহজে 8 থেকে 10 কোটি টাকা আয় করতে পারবে। আর চঞ্চল, নিশু এই দুই তারকার ফ্যান বেস এখন সিনেমার বড় শক্তি। ভিউয়ার্স, সিনেমার দম নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। একদিকে আফরান নিশু, চঞ্চল চৌধুরী আর পূজা চেরির নতুন সিনেমা দম, অন্যদিকে শাকিব খান, ইদিকা পাল আর তাসনিয়া ফারিনের অভিনীত সিনেমা প্রিন্স। সিনেমাটা যদি ভালো রিভিউ পায় আর পাইরেসি আটকানো যায়, তাহলে এটি 17 থেকে 18 কোটি টাকা পর্যন্ত কালেকশন করতে পারে। প্রিন্সের ভিজুয়াল, গ্ল্যামার আর স্টার পাওয়ার এর আসল ট্রাম্প কার্ড। তবে একটা বিষয় একদম পরিষ্কার, এই দুই সিনেমা একসাথে রিলিজ হলে ঈদের বাকি সিনেমাগুলো শো পাওয়া খুব কঠিন হবে। কারণ দম টার্গেট করেছে কন্টেন্ট প্রেমী দর্শক আর প্রিন্স টার্গেট করেছে ম্যাশ অডিয়েন্স। দুই দিক থেকে চাহিদা বিশাল। তাই বলা যায় 2026 সালে ঈদ হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় মুখোমুখি লড়াই। দম না প্রিন্স, কে হবে ঈদের রাজা? উৎসব টিম কি আবারও চমক দেখাবে, নাকি প্রিন্স ছিনিয়ে নিবে সিংহাসন? সব প্রশ্নের উত্তর দিবে সময়েই। আপনার মতে কোন সিনেমাটি রাজত্ব করবে এই ঈদে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন আরও গসিপ ও বক্স অফিস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্টার গল্প বাংলা।